হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আজকের আমার বিষয়বস্তু হচ্ছে স্পোকেন ইংলিশে আমরা আরো বেশি কিভাবে নিজেকে দক্ষ করতে পারি, আমরা কিভাবে ইংলিশে কথা বলতে পারি, আমরা কিভাবে একটি সেন্টেন্স বাংলা থেকে ইংলিশে কনভার্ট করতে পারি, বা আমরা ইংলিশে কিভাবে সেন্টেন্স মেকিং করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমার পুরো ভিডিওতে থাকবে। সো ভিডিওটি স্কিপ না করে আপনি পুরো ভিডিও দেখুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে একটি বাংলা সেন্টেন্স থেকে একটা ইংলিশ সেন্টেন্সে আমরা তৈরি করতে পারি। হাউ টু মেক আ সেন্টেন্স। ওকে, so let's start and please listen my class A to Z. Thank you. So এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তুমি কোথায় যাও। ওকে, তাহলে তুমি কোথায় যাও এটা যখন আমরা সেন্টেন্স মেকিং করব, সেক্ষেত্রে আমরা প্রথমে চিন্তা করতে হবে যে এটা কি কোন টেন্সে রয়েছে। ওকে, এটা কি প্রেজেন্ট, পাস্ট নাকি ফিউচার। এটা আমরা সেন্টেন্স দেখে আমরা এটা বুঝতে হবে যে তুমি কোথায় যাও, তুমি কোথায় যাও। তাহলে ন্যাচারালি যাও, খাও, মানে এরকম কিছু যখন ভাব থাকবে, তখন আমরা বুঝে ফেলবো যে এটা কি প্রেজেন্ট টেন্স রয়েছে। এটা ন্যাচারালি স্ট্রাকচার দেখে এটা বোঝা যাচ্ছে এটা কি প্রেজেন্ট সিম্পল টেন্স। ওকে, তাহলে এই সিম্পল টেন্সটা আমরা যেহেতু ইন্টারোগেটিভ রয়েছে, সো এটা হচ্ছে ডাব্লিউ এইচ। ওকে, ডাব্লিউ এইচ ওয়ার্ডের যে কোশ্চেন সেন্টেন্স রয়েছে সেগুলো আমরা তৈরি করবো। ওকে, তো কোথায় প্রথমে আমরা এটা করবো, ঠিক আছে। তাহলে কোথায় এই ডাব্লিউ এইচ ওয়ার্ড, ঠিক আছে। কোথায় এটা ইংলিশ কি, হোয়ার। হোয়ার, তারপর কি বলছে, যাও। ঠিক আছে, যাও এর যেটা হচ্ছে ডাব্লিউ এইচ কোশ্চেন, ঠিক আছে, ওয়ার্ড। দ্যাটস ওয়াই এখানে আমাদেরকে ডু, ডিড, ওয়ার, ওয়াজ এগুলো আমরা ইউজ করবো। ওকে, তাহলে কি যাও, যাও এর আগে আমরা কি করবো, যেহেতু এটা প্রেজেন্ট সিম্পল টেন্স, সেখানে এখানে কি হবে, ডু, ডাজ এগুলো বসবে। সো এখানে যেহেতু তুমি রয়েছে, ঠিক আছে, তো তুমি এখানে কি বলবে, তুমির সাথে কিন্তু ভাবের সাথে এস বা এস যোগ হয় না। দ্যাটস ওয়াই এখানে আমরা শুধু কি লিখবো, ডু লিখবো। ওকে, যদি এখানে তুমি জায়গাতে সে বলতো, তখন এখানে কি হতো, ডাজ হইতো। ওকে, আমি পরে এক্সাম্পলে এটা আরো বোঝাচ্ছি। এখানে দেখুন, তারা শুরুতে আমি কি লিখুন, হোয়ার ডু, তারপরে কে রয়েছে, তুমি। তুমি ইংলিশ কি, ইউ। তারপরে কি, যাও, যাও ইংলিশ কি, গো। হোয়ার ডু ইউ গো, তার মিনিং কি, তুমি কোথায় যাও। ওকে, তাহলে এইভাবে আমরা সেন্টেন্স আমরা মেকিং করতে পারি, কাউকে বলতে পারি যে হোয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও, ঠিক আছে। বা আমরা যদি বলি এটা কন্টিনিউয়াস টেন্সে যদি বলি, ঠিক আছে, হোয়ার আর ইউ গোয়িং, ঠিক আছে, তুমি কোথায় যাচ্ছ। এটা যে আমরা সেন্টেন্স যদি মেকিং করি যে হোয়ার আর ইউ গোয়িং, আমি যদি আর টু যদি বলি, নাও যদি বলি, ঠিক আছে, হোয়ার হোয়ার আর ইউ গোয়িং নাও, তুমি এখন কোথায় যাচ্ছ। এভাবে আমরা সেন্টেন্স কিন্তু মেকিং করতে পারি। ওকে, তারপর আরেকটা সেন্টেন্স দেখেন, তুমি কোথায় যাবে। এখানে বললাম যাও মানে প্রেজেন্টে বোঝাচ্ছে, তুমি কোথায় যাবে। এটা কি এই ঘটনাটা কি বোঝাচ্ছে, কোথায় যাবে, সে কি এখন যাবে, নাকি আহ, গতকাল গিয়েছিল, এরকম বোঝাচ্ছে। সে কিন্তু এই মানে ঘটনাটা মানে এই যাওয়াটা এখনো কিন্তু সে করে নাই, বা এখন করছে না, সে করবে, মানে ফিউচারে বোঝাচ্ছে। ওকে, তাহলে তুমি কোথায় যাও, তাই কোথায় আমরা শুরুতে এটা নিয়ে আসবো কি, ফায়ার। তারপরে আমরা কি বলবো, ভার্বের আগে একটা কি বসবে, যেহেতু এটা ইয়ে রয়েছে, তাহলে ফিউচার টেন্সে এখানে আমরা কি বলবো, এখানে প্রেজেন্ট টেন্সে আমরা কি ডু বসাইছি, তাই ফিউচার টেন্সে এখানে কি রয়েছে, উইল রয়েছে, ঠিক আছে, শ্যাল রয়েছে, এগুলো আমরা ইউজ করব। ঠিক আছে, তো হায়ার আমি এখানে কি ইউজ করতে পারি, টু মি, তাহলে উইল। ওকে, হায়ার উইল, এখানে আমরা ডু বসাইছি, এখানে কি বসালাম, উইল বসালাম। ঠিক আছে, যেহেতু এটা ফিউচার টেন্সে। ওকে, হায়ার উইল, তারপর কি বসাবো, এখানে কি সাবজেক্ট, এখানে কি সাবজেক্ট, সেম। ওকে, টু মি। হোয়ার উইল ইউ, তারপর কি বলছে, যাবে, যাও, যাবে, ঠিক আছে, গিয়েছিলে, এগুলো কিন্তু একটা ওয়ার্ডের থেকে আসলো। গো, তারপর আমরা কি পাস্টে পাস্টে আমরা কি বলি, ওয়েন, ঠিক আছে, তারপরে পাস্ট পার্টিসিপল এখানে কি বলি, গন, এগুলো। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি বলবো, গো দেব, মানে কি যাবে। যাবে ইংলিশ কি, ঠিক আছে, উইল ইউ গো, তুমি কি যাবে, ঠিক আছে, তুমি কি যাবে। হোয়ার উইল ইউ গো, তুমি কোথায় যাবে। হোয়ার উইল ইউ গো, আমরা এভাবে সেন্টেন্স মেকিং করতে পারি। ওকে, আমি যদি বলি তুমি যাবে, উইল ইউ গো, তুমি কোথায় যাবে, হোয়ার উইল ইউ গো। ওকে, এভাবে আমরা সেন্টেন্স মেকিং করবো। ওকে, কিন্তু আমাদের মেইন ফোকাস থাকবে এই সেন্টেন্সটা কি, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স নাকি পাস্ট টেন্স। এগুলো এই কনসেপ্টগুলো আমাদের অবশ্যই ক্লিয়ার করতে হবে। আমাদের টেন্স সম্পর্কে একটু আইডিয়া আমাদের নিতে হবে, তা না হলে আমরা এই সেন্টেন্সগুলো মেকিং করতে পারবো না। আমরা যদি এটা অন্যভাবে যদি বলি যে কন্টিনিউয়াস যদি আমরা বলি, তখন কি বলবো, এখানে হোয়ার উইল বি ইউ গোয়িং নাও,
না যে আমরা না দিই শুধু অন্য কিছু দিয়ে বলি যে হোয়ার উইল ইউ বি গোয়িং। কারণ কি এখানে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের কি ফরম্যাটটা কি থাকে, এবারে উইল থাকে, উইল এর পরে বি থাকে, বি এর পরে হচ্ছে একটাকে ভার্বের সাথে আইএনজি থাকে। আমি লিখে দিচ্ছি উইল, অথবা আমি সেন্টেন্সটা পুরো লিখি, হোয়ার উইল ইউ, তারপরে বি বসবে, তারপর ভার্বের সাথে আইএনজি। ওকে, তাহলে দ্যাটস মিনিং কি, তুমি কি, এই যে যেমন এখানে বলছে তুমি কোথায় যাইতে থাকিবে, এরকম একটা বোঝাচ্ছে। ঠিক আছে, মানে তুমি কোথায় কোন একটা কাজ মানে ভবিষ্যতে করতে থাকবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এভাবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, হোয়ার উইল ইউ বি গোয়িং, তুমি কোথায়, মানে যে এখানে বলছে তুমি কোথায় যাইতে থাকিবে, এরকম বোঝাচ্ছে। মানে কোনো কাজ কিছু সময় ধরে ঘটমান অবস্থায় চলবে, মানে চলমান অবস্থা থাকবে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমরা এভাবে সাজাতে পারি। দেন আমরা এখানে দেখি তুমি কোথায় গিয়েছিলে, এটা কি বোঝাচ্ছে, একটা ঘটনা ঘটে ফেলেছে অলরেডি। ঠিক আছে, মানে এটা কি হয়ে গেছে, মানে অতীতে বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে কি সেন্টেন্স মেকিং করতে পারি, কোথায়, এটা আমরা শুরুতে কি লিখবো, হায়ার, হায়ার। ঠিক আছে, হায়ার লিখলাম, তারপর আমরা কি লিখবো, গিয়েছিল, গিয়েছিল এটা ইংলিশ কি, ওয়েন্ট, এখানে ওয়েন্ট কি লিখবো, নো। এটা যদি প্রেজেন্ট সিম্পল টেন্স, ঠিক আছে, আমরা যখন ডাব্লিউএস কোশ্চেন দ্বারা আমরা যখন একটা কোশ্চেন বলতে একটা সেন্টেন্স তৈরি করব, তখন আমরা এখানে কি লিখবো, ডিড লিখবো। ঠিক আছে, ওকে, তো হোয়ার ডিড, তারপর আমরা কি বলবো, গিয়েছিল, গিয়েছিল ওয়েন্ট, এখানে ওয়েন্ট হবে না, যেহেতু আমরা অতীতের একটা জিনিস আমরা অক্সিলিয়ারি ভার্ব এখানে ইউজ করে ফেলেছি, দ্যাটস আমরা কি লিখবো, হোয়ার ডিড ইউ গো। ওকে, তুমি কোথায় গিয়েছিলে, তুমি কোথায় গিয়েছিলে, হোয়ার ডিড ইউ গো। এবার আমরা সেন্টেন্স মেকিং করতে পারি। ওকে, তারপর আমরা যদি আরেকটা সেন্টেন্স মেকিং করতে, আমার একটি বই লাগবে, এখানে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স না। ওকে, এটা জেনারেল সেন্টেন্স গুলো আমরা এখানে মেকিং করতে পারি, যে আমি কাউকে বলতে পারি যে, বা ফাদার্সকে মাদার্সকে বলতে যে আমার একটি বই লাগবে। ঠিক আছে, তখন এই সেন্টেন্সটা আমরা কিভাবে তৈরি করব, আমার একটি বই লাগবে, যেমন হচ্ছে প্রথমে আমি কি সাবজেক্ট নেব। ঠিক আছে, তারপরে সাবজেক্ট নেওয়ার পরে পরে কি নেব, আমরা ভার্ব নেব, তারপরে কি নেব, আমরা অবজেক্ট নেব। ঠিক আছে, এইভাবে আমরা সেন্টেন্স মেকিং করতে পারবো। তাই প্রথমে সাবজেক্ট কি নেব, আমার, আমরা ইংলিশ কি এখানে যেহেতু সাবজেক্ট আমি নেব, আই নেব। ঠিক আছে, তারপর কি লাগবে। ঠিক আছে, লাগবে ইংলিশ কি, ঠিক আছে, লাগবে মানে প্রয়োজন। ঠিক আছে, এটাতে মানে কথিত একটা এই সেন্টেন্স লাগবে বলছি। এখানে যদি আমি বলি প্রয়োজন, ঠিক আছে, প্রয়োজন ইংলিশ কি, নিড। ঠিক আছে, আই নিড। ওকে, বা আমি যদি বলতে আমার একটি বই দরকার, আই নিড, আমার একটি বই প্রয়োজন, আই নিড। প্রয়োজন দরকার সব ক্ষেত্রে আমরা নিড ইউজ করতে পারবো। তাহলে আই নিড কি, কি প্রয়োজন, আমার অবজেক্টটা এখানে তাহলে কি বুঝবে, আই নিড আ বুক। এখানে দেখুন এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, দেন এটা হচ্ছে অবজেক্ট। এই যে জিনিসটা দেখেন, এটা হচ্ছে আর্টিকেল, এখানে একটা আর্টিকেল বসলো। আচ্ছা, এখানে এ বসলে কেন, একটু এই কোশ্চেন এখানে, এখানে আমরা সাধারণত কি জানি এ কখন বসে, যখন একটি ওয়ার্ড যেমন বুক, এই বুকটা শুরুতে কি রয়েছে, বি দিয়ে রয়েছে, বি কিন্তু কনসোনেন্ট লেটার, দ্যাটস ওয়াই এ বসেছে। আদার একটা ওয়ে বলি, বুক, বুক, এই যে বুক, ঠিক আছে, ব উচ্চারণ। ঠিক আছে, এটা কিন্তু কনসোনেন্ট সাউন্ড, এটা কিন্তু ভাওয়াল সাউন্ড না। ভাওয়াল কি কি আছে, এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা হচ্ছে ভাওয়াল। ভাওয়াল সাউন্ড যখনই হবে তখন কি বসবে, অ্যান বসবে। যখন ভাওয়াল সাউন্ড হবে না বা ভাওয়াল থাকবে না তখন কি বসবে, এ বসবে। ওকে, এখানে কিন্তু একটা কাউন্টেবল নাউন, বুক এখানে কিন্তু একটা কাউন্টেবল নাউন। এটা একটি নাকি একাধিক, সে যদি বলতো আমার বই লাগবে, ঠিক আছে, এর কয়টা বই লাগবে কিন্তু এখানে নির্দিষ্ট নাই। ঠিক আছে, মানে অনেকগুলো বোঝাচ্ছে। ঠিক আছে, এখন যদি বলে আমার একটি বই লাগবে, মানে এটা স্পেসিফিক ভাবে বোঝাচ্ছে যে একটি বই লাগবে। এখন যদি সে বলতো আমার বইটি লাগবে, তখন কি বলছে, আই নিড দ্য বুক, এটা নির্দিষ্ট করে বলছে বইটি। যখন নির্দিষ্ট করে থাকবে তখন আমরা এর জায়গায় কি বলবো, দা বসবে। তাহলে এভাবে এই জিনিসগুলো আমরা সেন্টেন্স কিভাবে মেকিং করতে হয় যখন আমরা স্পোকেন করব, তখন কিন্তু আমাদের এই খুঁটিনাটি জিনিসগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, আর না কিন্তু আমাদের সঠিক আমাদের সেন্টেন্স মেকিং করা হবে না।
সো এখানে আমি আরো ৩টি সেন্টেন্স আমি লিখলাম, ঠিক আছে? এই ৩টি সেন্টেন্স আমরা কিভাবে মেকিং করতে পারি সেটা দেখুন। এই সেন্টেন্স গুলো আমরা দৈনন্দিন জীবনে কিন্তু আমরা ব্যবহার করি, ঠিক আছে? তাহলে দেখুন, আমি কাজটি করেছি। এখানে যে সেন্টেন্সটা রয়েছে এটা কি অর্থ বোঝাচ্ছে? আমি কাজটি করেছি মানে কাজটি আমি শেষ করেছি। মানে কাজ করা আমার কি অলরেডি কমপ্লিট। তাহলে এই সেন্টেন্সটা আমরা কিভাবে করব? এই সেন্টেন্সটা হবে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সড, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা এটা এই সাবজেক্টে আমরা ফর্মুলা নিয়ে আসবো। তাহলে আমরা প্রথমে কি লিখবো? এটা ফর্মুলা কি? প্রথমে কি সাবজেক্ট বুঝবে। সাবজেক্ট কি? আমি, আই। দেন আই এর পরে কি বসে? আই এর পরে হ্যাজ বা হ্যাভ, ঠিক আছে? যেকোনো একটা আমি বসাবো। আই এর পরে কি বসবে? হ্যাভ বসবে। আই হ্যাভ। আই হ্যাভ এর পরে কি বসবে? ভার্ব, ঠিক আছে? ভার্বের এখানে ভি3 বসবে। তাই করেছি। করেছি কি? আই হ্যাভ ডান লিখতে পারি বা কমপ্লিটেড লিখতে পারি, ঠিক আছে? যেটা আমরা বুঝে থাকি। আই হ্যাভ ডান। এখানে দেখুন নির্দিষ্ট করে বলা আছে স্পেসিফিক কাজটি, ঠিক আছে? সে মানে আমি কাজটি করেছি মানে আমি যাকে বলছি সে কিন্তু বুঝছে যে কোন কাজটি করা বলা হচ্ছে। সো আমি বলতেছি আমি কাজটি করেছি মানে টি। সো এটা স্পেসিফিক, দ্যাটস ওয়াই এখানে কি দা বসবে। দা ওয়ার্ড। তাহলে কি বোঝাচ্ছে? এখানে সাবজেক্ট, তারপর হচ্ছে হ্যাভ বসলো সাবজেক্ট অনুযায়ী, তারপর ভার্বের ভি3, তারপর অবজেক্ট, ঠিক আছে? তাহলে এটা কি সেন্টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা এই ফর্মুলা অনুযায়ী এটা আমরা স্ট্রাকচার অনুযায়ী আমরা এই সেন্টেন্সটা মেকিং করলাম। এখানে আমি যদি আরো বলি যে আমি স্কুলে গিয়েছিলাম, তাহলে এখানে কি বলবো? তাহলে কি আই হ্যাভ গন টু স্কুল। এখানে দেখুন স্কুলের আগে কেন আমি এই সেন্টেন্সটা লিখি? আমি যদি বলি আমি স্কুলে গিয়েছি, ঠিক আছে? যদি গিয়েছি এই ক্ষেত্রে যদি বলি আই হ্যাভ গন টু স্কুল। এখানে দেখুন সাবজেক্ট, দেন হচ্ছে ভার্ব মানে অক্সিলারি ভার্ব, ঠিক আছে? হ্যাভ, তারপর হচ্ছে ভার্বের মেইন ভার্ব যেটা, ঠিক আছে? গন, ঠিক আছে? বি3, তারপরে টু স্কুল। এই যে স্কুলের আগে আমরা একটা প্রিপোজিশন অ্যাড করলাম, যেহেতু এটা একটা প্লেস বোঝাচ্ছে দ্যাটস ওয়াই এখানে এর আর কি টু টু দেওয়া হয়েছে স্কুলে। ওকে, আই হ্যাভ গোন টু স্কুল, আমি স্কুলে গিয়েছি, ঠিক আছে? তাই এইভাবে আমরা সেন্টেন্স মেকিং করতে পারি। আর এই গো, গোটা না আসলে কি হবে? সাধারণত গো বসে, তারপর হচ্ছে ওয়েন্ট, তারপর হচ্ছে গড, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের খুব জানা দরকার। তারপরে যেখানে বলা হচ্ছে আমরা ভাত খাবো, এটা কিন্তু ফিউচার টেন্সে বলা হচ্ছে মানে ভবিষ্যতে একটা ঘটনা ঘটবে। তাহলে কি কি ঘটবে? আমরা খাবো। তাহলে সাবজেক্ট কি বসবে? উই। আমরা ইংলিশ কি? উই। তারপরে খাবো, তাহলে কি যেহেতু ফিউচার টেন্সে আমরা সাবজেক্ট অনুযায়ী উইল বা শ্যাল বসাবো। উই উইল খাবো, ইংলিশ খাওয়ার ইংলিশ কি? ইট। তাহলে উই উইল ইট, আমরা খাবো বুঝাচ্ছে কি খাবো? ভাত, রাইস। ওকে, আমরা যদি বলি আমরা কেক খাবো, তাহলে উই উইল টেক কেক অথবা উই উইল ইট কেক, ঠিক আছে? আমরা ধরুন হচ্ছে আমরা অন্য কিছু বলতে পারি যে আমরা স্কুলে যাব, তাহলে কি বলবো? উই উইল গো টু স্কুল। যেমন এখানে এখানে বলেছে আমি কাজটি করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমি যদি বলি আমি কাজটি করব, তাহলে কি বলবো? আই উইল ডু দ্য ওয়ার্ক। এভাবে আমরা সেন্টেন্স মেকিং করতে পারি। এখানে আরেকটা সেন্টেন্স রয়েছে যে আমি রান্না করেছি, মা রান্না করছিল। করছিল মানে অতীতে বোঝাচ্ছে, ঠিক আছে? এটাকে অতীতে কি বলছে? এই একটা ঘটনা চলমান অবস্থায় ছিল। সেক্ষেত্রে আমরা কিভাবে তৈরি করতে পারি? সাবজেক্ট কি? মা, ফাদার। সাবজেক্ট লিখলাম, তারপরে কি আমরা এই স্ট্রাকচারে নেব। এখানে হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? তাহলে এই সেন্টেন্সে কি হচ্ছে? তারপর হচ্ছে কি বসাবো? যেহেতু এটা পাস্টে রয়েছে দ্যাটস ওয়াই আমরা কি সাবজেক্ট অনুযায়ী আমরা এখানে করছিল, ঠিক আছে? তাহলে যেহেতু কন্টিনিউয়াস আমরা ওয়াজ দেব। মাদার যেহেতু সিঙ্গুলার দ্যাটস ওয়াই ওয়াজ বলবে। তারপরে কি বলবে? ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এই হচ্ছে স্ট্রাকচার। এই স্ট্রাকচারে আমরা এখন করি। প্রথমে সাবজেক্ট কি? মা, মাদার। মাদার পরে কি বসবে? ওয়াজ, আমরা ওয়াজ দিলাম।
ওয়াজ এর পর মেইন ভার্বের সাথে আইএনজি। মেইন ভার্ব কি? করছিল। করছিল কি ইংলিশ কি হবে? করা ইংলিশ কি? ডু। কিন্তু এনে কি রান্না করা বলছে। রান্না করা ইংলিশ কি হবে? রান্না, কুকিং। মাদার ওয়াজ কুকিং। তাহলে এনে কি বলছে? মাদার ওয়াজ কুকিং, মা রান্না করছিল। এখন ধরো আমি একটু যদি অবজেক্টিভ যদি এখানে লিখি, মা কি রান্না করছিল? রাইস। ওকে, তাহলে আমি যদি লিখি এখানে কি বলবে? মা মা ভাত রান্না করছিল। মাদার ওয়াজ কুকিং রাইস। এভাবে আমরা সেন্টেন্স কিন্তু অনায়াসেই তৈরি করতে পারি। সেজন্য আমাদের প্রথমে কি জানতে হবে? হচ্ছে টেন্স। টেন্স সম্পর্কে, টেন্স আমরা বলতে কি বোঝাচ্ছি? টেন্স হচ্ছে ক্রিয়া। বাংলাতে আমরা জানি ক্রিয়ার কালকে টেন্স বলে। তা এই টেন্স আমরা কিরকম থাকতে পারি? পাস্ট, প্রথমে হচ্ছে কি প্রেজেন্ট, দেন হচ্ছে পাস্ট, দেন ফিউচার। এই তিনটি পার্টে যে টেন্স রয়েছে, এই এই জিনিসগুলো আমাদের যদি যখন আমাদের স্ট্রাকচার আমাদের ব্রেনের ভিতরে যখন চলে আসবে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, তখন আমরা অনায়াসে এরকম ধরনের যত সেন্টেন্স রয়েছে আমরা মেকিং করতে পারবো এবং আমরা অনায়াসে স্পিকিংয়ে আমরা দক্ষ হয়ে উঠবো। এবং স্পিকিংয়ে আমাদের আরো বেশি জড়তা কাটানোর জন্য আমাদের অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। আশা করি আমার ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আপনার আশেপাশের লোকজনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার ভিডিও সম্পর্কে, আমার আজকের যে ক্লাস সম্পর্কে যে কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। খোদা হাফেজ।